খড়গপুরের খাটরাঙ্গা গোয়ালারা সহ 9টি গ্রাম এলাকার 265 একরের ভেতরকার 200 জন বর্গাদারকে অবিলম্বে জমির ভ্যালুয়েশনের 50% টাকা প্রদান। ওই এলাকার মধ্যে 2টি বনদেবীর মন্দির এবং 14 একর রায়ের জায়গা যা এখনো ক্রয় করা হয়নি তা অবিলম্বে রেশমি কারখানার এরিয়ার বাইরে করা, রেশমি মেটালিক্সের নতুন করে দূষণমুক্ত কারখানা করার নামে সাধারণ মানুষের 3 ফসলি জমি না নেওয়া, অবিলম্বে 3 ফসলি জমির চরিত্র বদল করা চক্রান্ত বন্ধ সহ বিভিন্ন দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল খড়গপুর গ্রামীণ কৃষি জমি জীবিকা ও পরিবেশ সংগঠন। বিক্ষোভ ডেপুটেশনের আগে মেদিনীপুর শহরে একটি মিছিল করা হয়। মিছিল শেষে জেলা শাসক দপ্তরের বাইরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী সদস্যরা। তাদের দাবিগুলি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। ইতিমধ্যে টাটা হিটাচি এলাকার চাকরি দেবেন এই মর্মে 200 একর মতো জায়গা তারা নিয়েছিল। সাধারণ মানুষ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু কেউই শিল্প বিরোধী না। আমরা চাই শিল্প গড়ে উঠলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু চাকরি বাকরি পাবে, একটু সংসারগুলো সচ্ছল হবে, সুখের মুখ দেখবে। সেই আশা নিয়ে সেদিন চাষিরা কিন্তু আগ বাড়িয়ে জমি দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের নিজেদের গন্ডগোলের জন্য, ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার জন্য তারা টাটা হিটাচিরা এই বর্তমানে যে মালিক রেশমি কোম্পানিকে এই জমি হস্তান্তরিত করে দেয়। এবং আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা ভুক্তভোগীরা এখানে দাঁড়িয়ে আছে, যে আদিবাসী গরিব মানুষের জমি পাট্টাদার বর্গাদারদেরকে পয়সা দেয়নি। সাধারণ মানুষের জমি কারখানার ভেতরে আছে, তাদেরকে পয়সা হচ্ছে 10 বছর ধরে চুল্লি চলছে। বনদেবীর মন্দির ঘিরে দিয়েছে, পঞ্চায়েতের রাস্তা ব্রেক করে দিয়েছে, দূষণ করছে, চলে ভয়ঙ্কর দূষণ। একটা গরিব মানুষকেও চাকরি দেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই শেষ থেকে ছাড়তে চাই। আদিবাসী গরিব মানুষ পাট্টাদার বর্গাদারদের পয়সা দাও, ও মানুষের জমি ফেরত দাও, আর টাঙ্গা জমিতে কারখানা বানাও। এটাই আমাদের লড়াই।